তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ চলো তোমাদেরকে একটা রেসিপি শেয়ার করি। এটা হচ্ছে ছানার পায়েস। তো এটা আমাদের উকড়াতে একটা দোকানেই পাওয়া যায়, শুধুমাত্র একটা দোকানে। এরকম ছানা পায়েস তোমরা কেউ কোনো দিন খাওয়াইনি। একবার করো, তাহলে বুঝতে পারবে যে কী মানে অসাধারণ টেস্ট। হ্যাঁ, আমি এটা ওইখান থেকে করে আমি বানাচ্ছি। দেখো কীভাবে করছি। আমি রেড কাউ দুধ নিলাম এখানে, কিন্তু ছানাটা আমি গরুর দুধে করেছি। আগেই বলে দিচ্ছি, যদি তোমরা এমনি মানে এই যেটা দিয়ে আমি চাচ্ছিটা বানাবো, সেটা যদি তোমাদের মনে হয় যে আমরা মানে দুধটা যে এই যে দিলাম কড়াইয়ে রেড কাউয়ের জায়গায় তোমরা গরুর দুধও দিতে পারো বা মোষের দুধও দিতে পারো, কিন্তু ছানাটা চিট হবে বলে আমি গরুর দুধে করেছি। গরুর দুধ বা মোষের দুধে করলে চিট হবে ভালো, গরুর দুধে তার মধ্যে বেশি টেস্ট হবে। এবার দেখো ছানাটার মধ্যে দিয়ে দিচ্ছে, কী বলে না তোমার রুল ময়দা 1 চামচ, বেশি দেবে না, কিন্তু বেশি দিলে আবার খুব বেশি হয়ে যাবে। দেখো সরগুলোকে আমি সরিয়ে দুধটাকে ফোটাচ্ছি, জাল দিচ্ছি। এবার দেখো একটু বেকিং সোডা, একটু সামান্য, মানে ওই 1/2 চামচও নয়, দেখলেই তো কতটুকু দিলাম। দিয়ে ভালো করে মাখতে হবে, খুব মোলায়েম করে কিন্তু মাখতে হবে। আর রুল ময়দাটা কিন্তু দেবে না ওই ছোট্ট চামচে, মানে সেই চামচ হাতা হয় সেরকম ইয়েতে করে অল্প মতো দেবে, না দিলেও চলে, কিন্তু অল্প সামান্য দেবে, তাহলে চিটটা ভালো থাকবে। এবার দেখো আমার মাখাটা কেমন হয়েছে। এবার আমি এরকম থালার সাহায্যে ঘষে নিচ্ছি। দেখো আমি দেখিয়ে দেবো, তলে ঠিক সেই সেও টেও করে ওরকমভাবে তলে ঝরে পড়বে। তোমরা অনেক ধরনের ছানা পায়েস অনেক জায়গায় খেয়েছো তুমি, কিন্তু এই উখড়ার এই মানে এই ছানার পায়েসটা যে খেয়েছে সেই জানবে যে এত ফেমাস না ওই দোকানটার ওই ছানার পায়েসটা। দেখো তুমি ওরকমভাবে আমি বানাবো আজকে। এটা কেউ কোনো দিন খাওয়াইনি, যারা উখড়াতে থাকে তারা একমাত্র বলতে পারবে যে কী দারুণ হয়। একবার করো, তাহলে বুঝতে পারবে। হয়তো আমার সব এবার হয়ে গেছে। এইটা কিন্তু আমি ঘি দিচ্ছি অন্য কড়াইয়ে, ওই কড়াইটা আলাদা আছে, ওইটাতে আমি এবার ওই যেটা দুধটা জাল দিয়েছি সেটাতে আমি এবার চিনি দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো চিনি দেবে তোমাদের যেমন মিষ্টি হয়। এবার দেখো ঘিটা গরম হলে ওইগুলোকে আমি ভেজে নেবো, সব ছেড়ে যাবে, কোনো অসুবিধা নেই। এরকম করে হালকা করে, জাস্ট হালকা হাতে, বেশি ভাজলে হবে না। ঘি দিয়ে ভেজে নেবে কিন্তু, হ্যাঁ, অন্য কিছু দিও না। আমি অন্য কিছু দিয়ে করি না। এই যে দেখো, এবার দুধে দিয়ে দিচ্ছি, দুধে দিলেই খুলে যাবে সব। এই যে দেখো এরকম করে বারবার নেড়ে নেবে। এই যে দেখো ভেজে নিচ্ছি আমি, দিয়ে ফুটতে দিয়েছি। দেখো কত সুন্দর ঘন হয়ে এসছে দুধটা। তবে কিন্তু ফুটি কিন্তু মেরে কমিয়ে নিয়ে আসতে হবে জাল দিয়ে, হ্যাঁ, তবে ভালো লাগবে। ক্ষীরের মতো বেশ দুধটা হবে, তখন এটা এই ছানাটা দিয়ে একটু ফোটালেই কিন্তু হয়ে যাবে তখন। দেখো আমার দুধটা দেখছো তো কতটা ঘনত্ব হয়ে গিয়েছে। এবার একটু ব্যালেন্স করার জন্য নুন দিলাম। এবার এখানে কেশরটা দেবো, কারণ কি কেশরের সঙ্গে যদি তোমার একটু আলাদাভাবে গরম দুধ আমি একটু দিয়ে, কালারটা শুধু নয়, কালার প্লাস টেস্টও বা সেন্টও খুব ভালো হয় কেশরে, ওই জন্য কেশরটা দেবো। আমাদের এখানেও মানে শীতকালে তোমার গুড় দিয়ে করে, আর ইয়েতে এই নর্মাল টাইমে কেশর দিয়েই করে। তাই আমি কেশর দিয়েই করছি, কিন্তু এটাতে আর অন্য কোনো কিছু জিনিস ইউজ করব না। দেখো দেখতে পাচ্ছ কত ঘনত্ব হয়েছে, দেখো সব ফুলে গিয়েছে, কেউ দলা বেঁধে নেই। না একবার করবে তাহলে বুঝতে পারবে, মানে কি বলবো, অমৃত যেন, এত সুন্দর টেস্ট না। আর কেমন লাগলো অবশ্যই জানিও। বাড়িতে কিন্তু একবার হলেও ট্রাই করো। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। দেখো একবার বানিয়ে, খুব সুন্দর লাগবে।